আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রতি রাত্রে ঘুমানোর আগে যদি আপনি এই 3টি আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনার কপাল খুলে যাবে। আপনার সংসারে বরকত হবে, সংসার থেকে অভাব অনটনা দূরীভূত হবে ইনশাআল্লাহ। আপনি যদি প্রতি রাতে ঘুমানোর আগে এই 3টি আমল করতে পারেন, সমস্ত বিপদ আপদ কেটে যাবে। শুধু আপনার মনে একিনের বিশ্বাস আস্থা রাখতে হবে। আপনি বাজারে ব্যবসা করেন, আপনার দোকান পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি 3টি আমল করে ঘুমান, আপনার বাজারে 1000 কোটি টাকার ব্যবসা থাকুক, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আপনার বাড়িতে আগুন লাগবে না। আল্লাহ তাআলা সর্বপ্রকারের বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবেন। এই 3টি আমল আপনি করতে পারলে আপনার সম্পদে বরকত দিবে, আপনার সন্তান আদিতে বরকত দিবে, আপনার ঘরে বরকত দিবে। অবশ্যই আপনি এই 3টি আমল ঘুমানোর আগেই করবেন। তো প্রিয় দর্শক, কোনো কথা না বাড়িয়ে তাহলে চলুন সরাসরি এই 3টি আমল সম্পর্কে বলা যাক। প্রিয় দর্শক, এই 3টি আমলের সর্বপ্রথম যে আমলটির কথা আমি আপনাদের বলবো সেটি হলো দরুদ শরীফের আমল। আপনি প্রতি রাতে ঘুমানোর আগে কমপক্ষে একবার হলেও আপনি দরুদ শরীফ পাঠ করবেন, আর যত বেশি পড়তে পারবেন ততই আপনার লাভ। আপনি রাতে ঘুমানোর আগে যদি একবার দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10টা রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। আপনি রাতে ঘুমানোর আগে কমপক্ষে একবার হলেও দরুদ শরীফ পাঠ করবেন। একবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা আপনার উপর 10টা রহমত বর্ষণ করবেন। প্রিয় দর্শক, এই 10টা রহমত আপনাকে সমস্ত বিপদ আপদ থেকে বাঁচাবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যদি কোনো ব্যক্তি একবার দরুদ শরীফ পড়ে আমার উপরে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 10টি গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার আমলনামা থেকে আল্লাহ তাআলা 10টা গুনাহ সরিয়ে দিবেন যদি আপনি একবার দরুদ শরীফ পাঠ করতে পারেন। শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, আপনি একবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা আপনার আমলনামায় 10টি নেকি দান করবেন। তাহলে প্রিয় দর্শক, একবার দরুদ শরীফ পাঠ করার কারণে কিন্তু আপনি 3টি পুরস্কার পেয়ে যাচ্ছেন। শুধু তাই নয় প্রিয় দর্শক, আপনি যখন দরুদ শরীফ পাঠ করবেন, আপনার নাম ঠিকানা সহ আপনার পিতা মাতার নাম সহকারে ফেরেশতারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিবে এবং বলবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অমুক উম্মত অমুক জায়গা থেকে আপনার উপর দরুদ শরীফ পাঠ করছে। আপনি যখন দরুদ পড়বেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনবেন এবং খুশি হবেন। এখন আমাদের মধ্যে অনেকেই রয়েছি যারা আমরা দরুদ শরীফ পাঠ করতে পারি না, দরুদ শরীফ পড়তে জানি না। প্রিয় দর্শক, দরুদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দরুদ হচ্ছে দরুদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আপনি যদি দরুদে ইব্রাহিম না পড়তে পারেন, তাহলে সবচাইতে ছোট্ট দরুদ যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পাঠ করলেও কিন্তু আপনার দরুদ আদায় হয়ে যাবে। তো প্রিয় দর্শক, 3টি আমলের মধ্যে এই হলো প্রথম আমল, দরুদ শরীফ পাঠ করা। অবশ্যই রাতে ঘুমানোর আগে কমপক্ষে একবার হলেও দরুদ শরীফ পাঠ করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর আমল হলো, আপনি ঘুমানোর আগে সূরা ইখলাস 3 বার পাঠ করে ঘুমাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস 3 বার পাঠ করে, সে যেন এক খতম কোরআন খতমের সওয়াব পেয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলো, ও সাহাবারা, তোমরা কি চাও না রাতে ঘুমানোর সময় এক খতম কোরআন করে ঘুমাবা? সাহাবে কিরাম আশ্চর্যিত হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? কিভাবে আমরা পারবো এক খতম কোরআন পড়ে ঘুমাতে? এতে তো সারা রাত চলে যাবে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবেদেরকে শিক্ষা দিলেন, তোমরা যদি সূরা ইখলাস একবার পাঠ করো, তাহলে কোরআনুল কারীমের 10 পারা পড়ার সমান সওয়াব পেয়ে যাবে। আর যদি সূরা ইখলাস 2 বার পাঠ করো, তাহলে পবিত্র কোরআনের 20 পারা পড়ার সওয়াব পেয়ে যাবে। যদি সূরা ইখলাস 3 বার পাঠ করো, তাহলে পবিত্র কোরআন 30 পারা অর্থাৎ এক খতম কোরআন পড়ার সমান পাবে। সুবহানাল্লাহ। এজন্য সাহাবে কিরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন যে, তোমরা ঘুমানোর আগে এবং সারাদিন যখনই মন চাইবে কোরআন খতম করার, তখনই তোমরা 3 বার সূরা ইখলাস পড়ো।
অন্য একটি হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি 2 বার সূরা ফাতিহা পাঠ করে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 খতম কোরআনের সমান সওয়াব পাবে। প্রিয় দর্শক, এই সূরা ইখলাস যদি আপনি ঘুমানোর আগে 3 বার পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার সংসারের মধ্যে বরকত দিবেন, আল্লাহ তাআলা আপনার সম্পদের মধ্যে বরকত দিবে, আল্লাহ তাআলা আপনার জীবনের মধ্যেও বরকত দিবে ইনশাআল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘরের মধ্যে খাবার নেই, আমার সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে, আমার অর্থনৈতিক সংকট দেখা দিচ্ছে, কি আমল করব, কিভাবে চলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই ব্যক্তিকে অর্থাৎ ওই সাহাবীকে শিক্ষা দিলেন, ও আমার সাহাবা, তুমি শোনো, তুমি প্রতিদিন ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস পাঠ করো, তাহলে আল্লাহ তাআলা তোমার সম্পদের মধ্যে বরকত দিবে। প্রিয় দর্শক, এজন্য আমরা সবাই চেষ্টা করব ঘুমানোর আগে কমপক্ষে 3 বার সূরা ইখলাস পাঠ করার জন্য। আমরা যারা সূরা ইখলাস পারি তারা বলি আলহামদুলিল্লাহ, আর যারা পারি না তারা দেখে দেখে কষ্ট করে হলেও শিখে নেবেন এই ছোট্ট একটি সূরা, সূরা ইখলাস। প্রিয় দর্শক, 3 নম্বরে যে আমলটির কথা আমি আপনাদেরকে বলবো সেটি হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি হলো সূরা বাকারা 255 নং আয়াত। এই আয়াতুল কুরসি হলো পবিত্র কুরআনুল মাজিদের সবচাইতে গুরুত্বপূর্ণ আয়াতের মধ্যে একটি আয়াত। এটিকে বলা হয় শ্রেষ্ঠ আয়াতুল কুরসি। যদি আপনি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সম্পদ হেফাজত করবেন, আপনার নিজেকেও হেফাজত করবেন, সমস্ত সম্পদের মধ্যে কেউ হাতও লাগাতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এজন্য আমরা ঘুমানোর পূর্বে অন্তত একবার আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবো ইনশাআল্লাহ। এতে করে আপনাদের সম্পদ নিরাপদ থাকবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেছেন, যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পর সালাম ফিরিয়ে পাঠ করে, তাহলে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না তার জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। মৃত্যু হলে সাথে সাথে সে আল্লাহর দয়া ও রহমত পেয়ে জান্নাতে আরাম আয়েশ ভোগ করতে থাকবে। অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য একমাত্র বাধা থাকবে মৃত্যু। এছাড়া সকল ধরনের বিপদ আপদ থেকে যদি আপনি মুক্তি পেতে চান, তাহলে আয়াতুল কুরসি পাঠ করুন। সাথে সাথেই ইনশাআল্লাহ এই আয়াতুল কুরসির ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করবেন। প্রিয় দর্শক, অনেকেই আছেন আয়াতুল কুরসি পারি না, তার কষ্ট হলেও শিখে নেবেন, অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। আপনারা এখন থেকে মুখস্থ করে নেবেন। আর আমরা যারা পারি আয়াতুল কুরসি, তারা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তো এই ছিল আজকের আমাদের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এবং অন্য ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারা দেখে এই আমলটি শিখতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই 3টি আমল সহিশুদ্ধভাবে করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।